নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত খানাকুল। মাসের বাড়ি থেকে বাড়ির পথে মাহেশের জগন্নাথ। এখন আসছে বিস্তারিত খবরে। পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ধুমধুমার। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া ও বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ। ঘটনা সামাল দিতে মোতায়েন পুলিশ বাহিনী। উত্তপ্ত খানাকুলের ১ নম্বর পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া এবং বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যদের মারধরের প্রতিবাদে তৃণমূলের উভয় পক্ষের জমায়েত পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে। জমায়েত হঠাতে লাঠি উঠিয়ে পুলিশের তাড়া। স্থানীয় সূত্রে খবর, খানাকুলের ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল বোর্ড গঠন করার পর থেকেই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নাইমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সাথে খানাকুল ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতির গোষ্ঠীর দ্বন্দ্ব শুরু হয়। এই সময় দীপেন অনুগামী বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্য পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে। এ বিষয়ে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। এই পরিস্থিতিতে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি ভেঙে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যদিকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটিকে টিকিয়ে রেখে নিজের একাধিপত্য ধরে রাখতে মরিয়া নাইমুল হক ওরফে রাঙা বলেই অভিযোগ। বিষয়টিকে কেন্দ্র করেই এদিন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ। তো জেনারেল মিটিংয়ে আমরা মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলারকে নিয়ে কেন্দ্র করে, এমন কিছু কথা নয়, উনি ঢুকে আমাদের যে পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি 10 মিনিট টাইম নেব। আর বললাম ঠিক আছে, আমরা 10 মিনিট টাইম দিচ্ছি। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন। উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন, বলতেই উনি অন্য দিক থেকে এসে ওনাকে মারতে গেছিল। উনিটাকে রাঙা বাবু, যেটা নইমুল হক। আপনাকে কি পূর্ত কর্মাধ্যক্ষ মাথা ফাটিয়েছে? হ্যাঁ, আমাকে নইমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, মুখে ঘুষি মেরেছে, এইসব ঘাড়া টাড়া সব ব্যথা। এই দেখুন না, কাপড়েতে রক্তে। মূলত ঘটনাটা কি নিয়ে? মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আজকে শুনানি ছিল। এই একটাই এজেন্ডা ছিল, আর কিছু থাকেনি। শেষ পর্যন্ত কি হলো? শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি, পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি। আমাদের পুলিশ অনেক সহযোগিতা করেছে, ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে। আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? হ্যাঁ, আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন আপনি? হ্যাঁ, আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয়। উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না। আর যেহেতু আমি একটা পদে আছি, উনি আমাদের টিএমসি, উনি বিজেপির লিডার, সব বিজেপির সদস্যদেরকে নিয়ে ঢুকে এরকম ভাবে মারপিট করেছে। বিধানসভাতেও এই তৃণমূল কংগ্রেসকে ছড়ে ফেলে দিয়েছে। এই লোকসভা নির্বাচনেও খানাকুল থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে গেছে। এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে, আজকে যে মারামারির ঘটনা ঘটেছে, এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয়। কে কতটা ঝাড়তে পারবে, কে কতটা নিজেদের মধ্যে আগাতে পারবে, তার লড়াই, ইগোর লড়াই। এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন, সবে তো শুরু। আর মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই বিষয়ে আশা করে, আমরাও আশা করি। আমরা জানি তৃণমূল কংগ্রেস দলটা কি। এদিকে পঞ্চায়েত সমিতির বাইরে দুই গোষ্ঠীর প্রায় কয়েকশো লোকের জমায়েত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয় পঞ্চায়েত সমিতি অফিস চত্বরে। বারংবার উত্তেজনা সামাল দিতে এদিন বেশ বেগ পেতে হয় পুলিশকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেলের দেবানন্দপুর শরৎ পার্কে দুঃসাহসিক চুরি। গৃহকর্ত্রী বাড়িতে না থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা লুটপাট চালায় বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ব্যান্ডেলের দেবানন্দপুর শরৎ পার্কে দুঃসাহসিক চুরির ঘটনা। গৃহকর্ত্রী বাড়িতে না থাকার সুযোগে দুষ্কৃতীরা ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা ও গয়না লুট করে চম্পট দেয় বলেই অভিযোগ। সকালে বিষয়টি জানাজানি হতেই খবর যায় বাড়ির মালিক রঞ্জিত দাসের কাছে। এরপরই খবর দেওয়া হয় গৃহকর্ত্রী অঞ্জলি মুদালিয়াকে। স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে ব্যাঙ্গালোরের ছেলের কাছে গিয়েছেন ওই মহিলা। তার অনুপস্থিতিতেই ফাঁকা বাড়িতে ঘরের পেছনের দরজা ভেঙে এ ধরনের চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে ওই গৃহকর্ত্রীর পরিচারিকা বেলি দাস জানান, তিনি বাড়িতে না থাকায় দিন কয়েক ধরে বেলার দিকে কাজে আসছিলেন বেলি। এদিনও বেলা করে কাজে এসে এই ঘটনা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যান ওই পরিচারিকা। কাজে আসি, যেমন গেট লাগিয়ে তালা দিয়ে আমি চলে যাই। আমি তো এরকম হবে আমি জানি না। পরের দিন কাজে আসছি, এসে দেখছি আজকে এসেছিলেন কাজে? আজকে কাজে আসি, আমি 8টার সময় কাজে আসছি। 8টার সময় কাজে আসি, আর বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির জন্য উনি নেই বলে আমি এখন কাজ করে যাবো। আমি কাজ করে বাইরে আসছি, এইভাবে আসবো, আমাকে বাচ্চাটা ডাকছে যে এখানে আমি তাড়াতাড়ি এসো, দেখো কী হয়েছে। আমি বললাম কী হয়েছে, আমার কাছে চাবি নেই, আমি চাবি নিয়ে আসি যে আমি আসবো। তারপরে এসে দেখছি যে এই অবস্থা। এ বিষয়ে বাড়ির মালিক রঞ্জিত দাস জানান, অঞ্জলি দেবীকে খবর দেওয়া হয়েছে। তিনি না আসা পর্যন্ত সঠিকভাবে কি কি চুরি গিয়েছে তা বলা সম্ভব নয়। বাজারে গেছি, এই সামনে মাংসের দোকান, ওকে ভাড়া দেওয়া আছে, আর এই ঘরও ভাড়া দেওয়া আছে। উনি নেই শুনলাম আমি অনেকে। এবার ধূপ ধরাতে গেছে, ধূপ ওখানে হাওয়ায় জ্বলছে না বলে বাচ্চাটা এখানে ধূপ জ্বালাতে এসে তখন দেখছে দুনিয়ার চাবি পড়ে আছে এইরকম খোকা। এবার তখন আমার ফোন করলো, এবার আমি সঙ্গে সঙ্গে আসলাম। ওরা জিজ্ঞেস করলাম ওরা নেই, বললো নেই। আমি সঙ্গে সঙ্গে আসলাম, এই দরজা ফাঁক থেকে দেখলাম ওইদিকে পেছনে দরজা ভাঙা খোলা। আমি দুজনে মিলে ওদিকে গেলাম, দেখি দরজা ভেঙে ভেতরের আলমারি টালমারি ভেঙে একদম লন্ড ভন্ড করে রেখেছে। ছেলে চাকরি করে, আমি জিজ্ঞেস করলাম, বলে টাকা পয়সা ছিল, সোনা গয়না ছিল। এখন কতটা কি আমার অতটা খুলে বলেনি। এমনি আন্দাজ পরিমাণ আপনার? না, আন্দাজে আমি জানবো কি করে, আমি ঘর ভাড়া দিয়েছি। আমার তো ইয়েতে মানে উনি বললো কালকে যদি ট্রেনে চাপতে পারে পরশু দিনকে উনি এসে পৌঁছবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় আয়োজিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আয়োজিত হলো এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় এবারেও আয়োজিত হলো এই সম্বর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষকরা। ছাত্রছাত্রীদের আগামী দিনে পড়াশোনার পাশাপাশি নানান বিষয়ে উৎসাহিত করতেই মূলত এদিনের এই অনুষ্ঠান বলেই জানান 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা এই অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক জয়দেব অধিকারী। চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটি পরিচালনায় প্রত্যেক বছরের মতো এবছরও আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। এই সম্বর্ধনা অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করেছে তাদেরকে সম্বর্ধনা প্রদান করা হলো। সে এখানে উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ শিক্ষক এবং ডাক্তারবাবুরা। তাদের দ্বারা এবারে অনুষ্ঠানটা আমি পরিচালনা করেছি এবং তাদের ছাত্রদের মধ্যে যাতে আবেগ আসে, লেখাপড়ার প্রতি তাদের আরও নেচার আসে এবং তারা প্রত্যেকটা মানুষকে যাতে সম্মান করে, ভারতবর্ষকে নিয়ে ভাবে, বিদেশকে নিয়ে ভাবে এবং নিজের পারিপার্শ্বিক নিয়ে ভাবে, সমাজের যে দূষণ হচ্ছে সেটা নিয়ে ভাবে। তার জন্যই আজকে বিভিন্ন রকম শিক্ষকরা শিক্ষিকারা তাদের আলোচনার মাধ্যমে তুলে ধরলো এবং আমরা চাই আগামী দিনে প্রতিটা ছাত্রছাত্রী তার মা বাবার সাথে। ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি উপস্থিত শিক্ষকরা ছাত্রছাত্রীদের আগামী দিনে এগিয়ে চলার পাথেয় হিসাবে বিশেষ বক্তব্য পেশ করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে
7 দিন পর উল্টো রথে মাসির বাড়ি থেকে বাড়ির পথে মাহেশের জগন্নাথ। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। নিয়ম মেনে রথের রশিতে দক্ষিণে টান। 7 দিন পর উল্টো রথে চড়ে মাসির বাড়ি থেকে মন্দির অভিমুখে রওনা হলেন সপরিবারের জগন্নাথ। প্রতিবারের ন্যায় রথযাত্রা প্রত্যক্ষ করতে ভিড় উপচে পড়ল শ্রীরামপুরের মাহেশে। দক্ষিণ টানে মাহেশের রথে চেপে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়লেন মাসির বাড়ি। উল্টো রথের বিকেলে রথের দড়িতে টান দিতে উৎসাহিত জনতার ঢল নামল মাহেশে। উল্টো রথে জগন্নাথ দর্শনের মাহাত্ম্য হল দক্ষিণ দিকে টান হয়, আর জগন্নাথ দেব দক্ষিণাকালী রূপে রথের উপর বিরাজ করেন। পুরাণ মতে রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। এবছরেই মোক্ষ যোগ ছিল মাহেশে। মাহেশের এক সেবায়িত জানান, 53 বছর পর এই মোক্ষ যোগে জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। তাই সকাল থেকেই অগন্তি ভক্ত উপস্থিত হয়েছেন এখানে। আমাদের রথের এই রথটা 139 বছর আগে মাটিরমান কোম্পানি আমাদের এই রথটি বানিয়ে দিয়েছিলেন। হুগলির দেয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু, তিনি আমাদের এই রথটি দান করেছিলেন। এবং আমাদের যে 12টা বড় বড় লোহার চাকা আছে, কিন্তু আমাদের যে ব্রেক ছিল, ব্রেকটা আমাদের খারাপ হয়ে যাওয়ার দরুন এবং বড় 50 ফুটের একটা কাঠের বিম আছে, সেই বিমটাকে আমরা ব্রেক হিসেবে ব্যবহার করি। এবং যখন আমাদের রথ পরিচালনার দায়িত্ব আমাদের থাকে, আমাকে হরি হরি বল বলতে হয়, তখন কাঁসর ঘন্টা বাজবে, বিউগল বাজবে, তখন রথের রশির টান পড়বে। এবং দু সাইডে যখন দেখবো যে যেহেতু আমাদের স্টিয়ারিং নেই রথে, তাই জন্য আমরা ঝামা ইট দিয়ে আমরা রথের ডান দিক বাঁ দিক করাই। যখন দেখবো আমাদের যে রথের কোনো একটা দিক বেঁকে যাচ্ছে, সেই সময় আমরা হুইসেল পড়বে এবং সেই সময় দু সাইড থেকে পুলিশ থেকে স্কাই ফায়ারিং হয়। এটা পুরনো চিরাচরিত প্রথা অনুযায়ী এটা হয়ে থাকে। এই স্কাই ফায়ারিং শুনে, গুলির আওয়াজ শুনে যারা পেছন দিকে রথের রশি যারা ধরে থাকে তারা ছেড়ে দেয়, ফলস করে দেয়। তখন রশিটা ফলস হয়ে যাবার দরুন রথটা আস্তে আস্তে দাঁড়িয়ে পড়ে। এটাই চিরাচরিত প্রথা মায়েসের, এটাই ঐতিহ্য, এটাই গর্ব, এটাই মায়েসের অহংকার। মাসির বাড়িতে জগন্নাথ দর্শন ও পুজো দিতে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। মন্দিরে সকাল থেকে চলে পুজো পাঠ। দুপুর 2:30টার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে একে একে রথে তোলা হয়। তারপরেই শুরু হয় উল্টো রথযাত্রা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ নিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসাবে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে সিঙ্গুর থানার তৎপরতায় আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামলাশী সেন, ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী, ডিএসপি ট্রাফিক ত্রিদীপ বিশ্বাস, সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ অরূপ মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। গত 9 তারিখ থেকে শুরু হয়েছিল পথ নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষেই এদিনের এই চক্ষু পরীক্ষা শিবির। এদিন মোট 100 জন মানুষ চক্ষু পরীক্ষা করাতে আসেন এই শিবিরে। আজকে আমাদের ট্রাফিক পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। তো এটা 9 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে তার শেষ দিন।
তো সেই দিনে আমাদের হুগলি জেলা পুলিশের উদ্যোগে আর সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় এখানে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। তো আমরা মূলত এখানে জোর দিয়েছি যাতে বিভিন্ন গণপরিবহনের যারা ড্রাইভাররা আছেন, অর্থাৎ বিভিন্ন বাস বা এখানে টোটো, অটো ইত্যাদি যারা চালান, সে সমস্ত ড্রাইভার যারা আছেন তাদের যাতে পার্টিসিপেশন এখানের দিকে বেশি থাকে। এরা ছাড়াও অনেক সাধারণ মানুষও এসেছেন, অনেক এখানের দিকে বয়স্ক লোক, মহিলারাও এসেছেন। তো আশা করব যে এখানে যত বেশি সংখ্যক লোক এখানের দিকে আসবেন, তত হচ্ছে এই প্রোগ্রামের তারা সুবিধা বা লাভ নিতে পারবে। স্যার, আগে কতজনের মোটামুটি হচ্ছে? এখনো পর্যন্ত আমি যেটা শুনেছি 100 জনের মতো এখানে নাম নথিভুক্ত হয়েছে। আগামী দিনে কি এই উদ্যোগটা আবার? আমাদের এটা সারা বছর ধরেই চলতে থাকে বিভিন্ন রকমের ট্রাফিক নিয়ে, যেরকম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত খানাকুল। 7 দিন পর উল্টো রথে মাসির বাড়ি থেকে বাড়ির পথে মাহেশের জগন্নাথ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।